করিমগঞ্জের সংখ্যালঘুদের রেকর্ড ভোট পাবেন কৃপানাথ, দাবি ইকবালের। নমস্কার, নববার্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি সুস্মিতা। ভোটের মুখে করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ভোট টানতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন নির্বাচন ঘোষণার পর থেকে মাঠে নেমে পড়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ ইকবালের নেতৃত্বে ইদানিং হাজার খানেক সংখ্যালঘু বিজেপিতে যোগ দিচ্ছেন। তার মতে এবার শেখ কিরান সমাজের ৮০% ভোট বিজেপির পক্ষে পড়বে, কেননা ভোটের আগে শেখ কিরান উন্নয়ন পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত ক্যাবিনেট। ১ লাখ থেকেও বেশি সংখ্যালঘু ভোট পাবেন বিজেপি প্রার্থী কৃপানাথ বলে দাবি করেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি ভোট প্রেক্ষিতে অনেক কথাই বলেন, আসুন শোনা যাক। নির্বাচনের আবহে আমরা দেখতে পাচ্ছি করিমগঞ্জ জেলার চিত্র। করিমগঞ্জ দীর্ঘদিন পর সংরক্ষণ মুক্ত হয়েছে। তো করিমগঞ্জ সংরক্ষণ মুক্ত আসনে এবার জোরদার লড়াই চলছে কংগ্রেস, ইউডিএফ, বিজেপি। তো এখন দেখা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের বুট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যে সংখ্যালঘু ভোটার বেশি। এখন দেখা যাচ্ছে বিজেপিতে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু মানুষরা দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। আর দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ করিমগঞ্জে, উত্তর করিমগঞ্জে, এমনকি করিমগঞ্জ জেলায় জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় শতাধিক লোক যোগ দিচ্ছেন বিজেপিতে। তো আমরা কথা বলবো ইকবাল হোসেন মহাশয়ের সঙ্গে। নমস্কার। ধন্যবাদ নববার্তা টুডের পরিবারকে। তো কথাটা হলো যে দীর্ঘদিন পর সংরক্ষণ মুক্ত করিমগঞ্জ হয়েছে, ঠিকই আছে, কিন্তু মানুষ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষ উন্নয়নমুখী। আজকে সমস্ত করিমগঞ্জ জেলায়, সমস্ত আসামে, সমস্ত ভারতবর্ষে মোদি হাওয়া চলছে এবং বিশেষ করে অন্যান্য সময়ে নির্বাচনের ফলাফল ঘোষণার পর মানুষ জানতে পারত, মানুষ বুঝতে পারত কে সরকার গঠন করেছে, কে প্রধানমন্ত্রী হবেন। এবার তা ব্যতিক্রম। এবার নির্বাচন ঘোষণার আগেই মানুষের কাছে সেটা স্পষ্ট হয়ে গেছে যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো আবার প্রধানমন্ত্রী হবেন এবং ভারতবর্ষে বিজেপি সরকার গঠন করবে। তাই সেটাই আমাদের কাছে অ্যাডভান্টেজ হয়ে গেছে। আপনারা দেখছেন বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার প্রতি আস্থা রেখে যাকে যাকে মানুষ, সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদান করছে। এবং আগামী দিনে করিমগঞ্জের যে ফলাফল আসবে তাতে দেখবেন যে সংখ্যালঘু প্রচুর ভোটার ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মালার পক্ষে ভোটদান করবে। আচ্ছা, আমি দেখতে পেয়েছি যে আপনার নেতৃত্বে প্রথমে বান্দরকুনা বিনোদিনী জিপিতে ৩০০ শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেছেন। তারপর দেখলাম উত্তর করিমগঞ্জের গান্ধাই জিপি, এখন তো দক্ষিণ করিমগঞ্জ হয়েছে। তো আপনার নেতৃত্বে বিভিন্ন জায়গায় চলছে যে এই যারা জয়েন করছে, বিশেষ করে সংখ্যালঘু যারা জয়েন করছে বিজেপিতে, এরা সবাইকে ভোট দেবেন। দেখেন, বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনটি জয় করতে পারবে কি না বিজেপিটা সন্দেহ ছিল, কারণ তখন মাইনরিটি ভোটটাই ফ্যাক্টর ছিল। বিগত নির্বাচনে ৫০,০০০-এর অধিক ভোট কৃপানাথ মালা পেয়ে ৩২,০০০ ভোটে জয়লাভ করেছিলেন। এবার সেটার সংখ্যা অনেক গুণ বাড়বে। অন্ততপক্ষে সংখ্যালঘু ভোট লক্ষের অধিক ভোট কৃপানাথ মালা পাবেন। এবং যারা জয়েন করছে, কারণ মানুষ উন্নয়নমুখী, মানুষ চায় উন্নয়ন। আজকাল আর জাতপাতের রাজনীতি চলে না। বিগত দিনে কংগ্রেস এবং এআইইউডিএফ মুসলমান মানুষের ভোট নিয়ে চিনিমিনি খেলেছিল। পরবর্তী সময়ে যাদেরকে মানুষ কংগ্রেসে ভোট দিয়েছিল, ইউডিএফে ভোট দিয়েছিল, পরবর্তী সময় দেখতে পায় যে এরাই বিজেপির ১ নম্বর এজেন্ট। তাই মানুষ আর ইনডাইরেক্টলি বিজেপি করতে চায় না, এখন থেকে মানুষ প্রকাশ্যে বিজেপি করতে চায়। আপনারা দেখছেন, আমি গত মাসের ৭ তারিখ থেকে আজ অবধি, ৭ মার্চ থেকে আজ অবধি বিভিন্ন সংখ্যালঘু এলাকায় প্রায় ৮০-র উপরে সভা সমিতি করেছি। প্রত্যেকটি সভা সমিতি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, ৬০০ লোক আমার সভা সমিতিতে
আসছে, সবাই মত প্রকাশ করছে, সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে এবং আমাদের যিনি প্রার্থী কৃপানাথ মাল্লাকে ওনারা ভোট প্রদান করবে বলে আশ্বাস প্রদান করে যাচ্ছে। নিয়মিত রমজান মাসের দিন হলেও আমি ডেইলি রাত্রিবেলা তেরাবির নামাজের পর 9টা থেকে প্রায় 2টা পর্যন্ত 4-5টা ডেইলি সভা করি। প্রতিটি সভায় যেখানেই যাই মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে সমর্থন দিচ্ছে সত্যি তা প্রশংসনীয়। আচ্ছা, আমরা আরেকটা কথা আপনার কাছে জানতে চাইব যে নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্য সরকার শেখ কিরান উন্নয়ন পরিষদ, যেটাকে বলে কাউন্সিল, গঠনের একটা সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিলের গঠন হচ্ছে এখন ভোটের মুহূর্তে। এই যে কাউন্সিল ঘোষণা আপনাদের সমাজ থেকে বিজেপির কতটুকু সুবিধা হবে? দেখেন, এই কাউন্সিলটা এই কিরান শেখ অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবি ছিল। আপনারা দেখেছেন যেদিন ক্যাবিনেটে পাস করে প্রেস মিট হয়েছিল, সেই দিন মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বলেছেন যে দীর্ঘদিনের এটা বরাক উপত্যকার কিরান শেখ অ্যাসোসিয়েশনের দাবি ছিল, সেটা ক্যাবিনেট পাস হয়েছে এবং এটা বিরাট এফেক্ট করেছে এইবার নির্বাচনে। এই জনগোষ্ঠী থেকে অন্তত পক্ষে ন্যূনতম 80% ভোট এবার কৃপানাথ, মানে কাস্টিং বুথের যে বুথ কাস্ট হবে সেই বুথের ন্যূনতম 80% ভোট আপনারা পাবেন, সেটা সন্দেহ নেই। কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আজকে কিরান শেখের বরাকভ্যালি কমিটি, আজকে জেলা কমিটি, আজকে বিভিন্ন সমষ্টি কমিটি সবাই মাঠে নেমেছে, সবাই মাঠে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন এলাকায় মিটিং মিছিল করে যাচ্ছে। তো সেই হিসাবে আপনারা দেখবেন আজকে মাইমাল সম্প্রদায়, যে সম্প্রদায়ের 3টি দাবি ছিল, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন যে নির্বাচনের পর ওনাদের সেই দাবিগুলোর প্রতি উনি সবুজ সংকেত দিয়ে দিয়েছেন এবং মাইমাল সম্প্রদায়ের যথেষ্ট সংখ্যক ভোট এবার কৃপানাথ মাল্লা পাবেন এবং এই দুই সমাজের ভোট যে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা তা প্রায় স্পষ্ট হয়ে গেছে এবং এদের এই সমস্ত সমর্থন দেখে বিভিন্ন সংখ্যালঘু এলাকায় মানুষ যাকে যাকে বিজেপিতে বিচ্ছে। কৃপানাথ মাল্লা মহাশয় করিমগঞ্জের মনোনয়ন দেবেন, থাকবেন মুখ্যমন্ত্রীও। করিমগঞ্জে কলেজের মাঠে বিরাট জনসভাও আছে 3 তারিখ। তো আপনার পক্ষ থেকে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? দেখেন, আসামের মুখ্যমন্ত্রী আসবেন, আসামের মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের যথেষ্ট আস্থা আছে। উনি যেভাবে এই প্রায় 2.5 বছরের উপরে হয়েছে আসামের যে উন্নয়ন করেছেন, সেটা দীর্ঘ স্বাধীনতার কয়েক বছরের সঙ্গে তুলনা করলে অনেক বেশি হবে। তো মুখ্যমন্ত্রী আসছেন, করিমগঞ্জবাসী অত্যন্ত খুশি। উনি আসবেন, উনি কৃপানাথ মাল্লা মহাশয়ের সেই নমিনেশন যে দিন দেওয়া হবে, তারিখ ধার্য করে সেই দিনই উনি আসবেন। করিমগঞ্জবাসীর জন্য নিশ্চয়ই সেটা একটা ভালো বার্তা। আপনার শেষ প্রশ্ন, আরেকটা প্রশ্ন করছি যে যেহেতু আপনি ওতপ্রোতভাবে রাজনীতিতে যুক্ত, সারাদিন সভা সমিতি করে আসছেন, তো ফিল্ডে যেহেতু আপনি ঘোরাফেরা করছেন, আপনার কি মনে হয় প্রতিদ্বন্দ্বিতা বিজেপির সঙ্গে কার হবে, কংগ্রেস না ইউডিএফ? দেখেন, প্রতিদ্বন্দ্বিতা তখনই বলে যখন নির্বাচনে মানে কম্পিটিশন আসে। এবারের যে নির্বাচন হচ্ছে বা নির্বাচনের যে ফলাফল, তাতে বিজেপি ক্লিনশিট, এখান থেকে বিজেপি জয়লাভ করবে সেটা শুধু সময়ের অপেক্ষা। এবং আজকের দিনে আমাদের কাছে টার্গেট কৃপানাথ মাল্লাকে অন্তত আমরা লক্ষাধিক ভোটে এখান থেকে বিজয়ী করব। আর দ্বিতীয় তৃতীয় স্থান নিয়ে সেখানে কম্পিটিশন করবে ইউডিএফ কংগ্রেস, ওদের মধ্যে কম্পিটিশন চলছে দ্বিতীয় তৃতীয় স্থান নিয়ে। প্রথম স্থানে যে কৃপানাথ মাল্লা সেটা তো নিশ্চিত হয়ে গেছে, এখন শুধু ব্যবধানটা কতটুকু সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে।